জানো না রে মন পরম কারণ শ্যামা মাত। এই শ্যামা সঙ্গীত শুনলে মন ভালো হয়ে যায়। এই গানই লিখেছেন সাধক কমলাকান্ত। জীবন্ত কালী। আজকের এই কলিযুগে যেখানে দুর্নীতি আর অপরাধ চারিদিকে, সেখানে তোমাকে যদি বলি মা কালী জীবন্ত, তাহলে সেটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই মনে হবে না। কিন্তু সাধক কমলাকান্ত মা কালীর পায়ে বেল কাঁটা ফুটিয়ে প্রমাণ করেছিলেন যে মা কালী জীবন্ত। সত্যি সেই বেল কাঁটা ফোটানোর পর মা কালীর পা থেকে রক্ত ঝুঁঝিয়ে পড়েছিল। এ কথা বলছেন কমলাকান্ত কালী ট্রাস্টের প্রাক্তন সভাপতি। এরকম ভাবে করছে, তখন তার অনুচররা বলে যে আপনি যে মা করছেন, আপনি প্রমাণ করতে পারবেন যে মা জীবন্ত? তখন তিনি প্রমাণ করে দিয়েছিলেন, মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই কালীবাড়িতে। সাধক কমলাকান্তের অন্তিম সময়ে মা গঙ্গা স্বয়ং উঠে এসেছিলেন মাটি ফুঁড়ে। যে উনি তো গঙ্গায় যাননি, মাটির থেকে নিজে নিজে জল উঠে চলে এসেছিল, এসে তার মুখে পড়েছিল। আমাদের যে পাশে যে কুয়োটা রয়েছে, কুয়োটা হচ্ছে সেই জল। শুভ সকালের শুভ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শ্রাবণী সফর সঙ্গী চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশনে। আমরা এখন যাচ্ছি কমলাকান্ত কালীবাড়ি। এখানেও আমাদের ভাড়া পড়ছে টোটোতে 15 টাকা করে পার হেড। কমলাকান্তের কালীবাড়ি, আশা করি তোমরা অনেকেই জানো কমলাকান্তকে, চেনো। তার কি গানে প্রসিদ্ধ? শ্যামা গানে, শ্যামা সঙ্গীতে। চলো যাই মায়ের কাছে। কমলাকান্তের কালীবাড়ি তো আজকে দেখব, কিন্তু তার আগে বলি কে ছিলেন এই কমলাকান্ত, যার নামে এই কালীবাড়ি। টোটো করে যেতে যেতে তোমাদের সেই গল্পটা বলি। সাধক কমলাকান্ত জন্মগ্রহণ করেন 1772 খ্রিস্টাব্দে। তার মামার বাড়ি বর্ধমানের চান্না গ্রামে, মতান্তরে জান্না গ্রাম। পিতার নাম মহেশ্বর ভট্টাচার্য, মায়ের নাম মহামায়া দেবী। চান্না গ্রামের পঞ্চমুণ্ডির আসনে তিনি সিদ্ধি লাভ করে হন সাধক কমলাকান্ত। সাধক কমলাকান্ত অমাবস্যার আকাশে চাঁদের আবির্ভাব ঘটানোর পর বর্ধমানের রাজা তেজচন্দ্র তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। রাজা তেজচন্দ্রের রাজসভায় কমলাকান্ত সভাকবিও ছিলেন। আমরা এখন এসে পৌঁছেছি সাধক কমলাকান্তের কালীবাড়িতে। কালীবাড়ির ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি মাকে দেখবো, পুজো দেব, আর কি কি ব্যবস্থা আছে সেটাও দেখবো। চলো যাই ভিতরে, আগে ঢুকি, আগে মাকে দর্শন করি, তারপর কথা। সাধক কমলাকান্তের কালীবাড়িতে তো এলাম, কিন্তু কালীবাড়িতে এসে, কালী মন্দিরে এসে মায়ের দেখা মিলল না। কারণ মা এখন পর্দায় ঢাকা। কেন জানো? কালী পুজো তো সামনেই, কালী পুজো তো, সেই জন্য মা এখন একটু সাজুগুজু করছে, ওই জন্য মায়ের পর্দাটা এখন ঢাকা। তবে বলছে যে ভোগের সময়টা খুলবে, তাহলে সেইটুকু সময় আমরা ওয়েট করে মাকে দেখে মায়ের দর্শন পেয়ে তারপর যাব। শাক্ত পদাবলিতে রামপ্রসাদ সেনের পরেই কমলাকান্তের নাম বিশেষভাবে স্মরণীয়। আমার সফরসঙ্গী চ্যানেলে সাধক রামপ্রসাদ সেনের জন্মভিটা দর্শনের ভিডিও আছে। 4,87,000 মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। তুমি যদি এখনো না দেখে থাকো তাহলে দেখে নিতে ভুলো না।
লিংক ওপরের আই বাটন আর ডিসক্রিপশন বক্সে ও ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। আর আজকে খালি শহরে তো এই জন্যই আসা, সেই শক্তি সাধক, সকলের জানার, সকলের চেনা সেই রামপ্রসাদ তার বসত বাড়িতে। দেবী নারায়ণী নমস্তুতে আয়ুর্দেবী যশোদেবী ভাগ্যম ভগবতী দেহি মে সর্বান কামাশ্চ দেহি মে হরো পাপ হরো ক্লেশ হরো মারি। তো তোমরা তো দেখলেই প্রথমে যে আমি সাধক কমলাকান্তের বাড়ি এসেছি। আমি ট্রাস্টেরই সভাপতি, প্রাক্তন সভাপতির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। উনি আমাদেরকে জানাবেন যে এখানের ইতিহাস, আর এখানে শুনেছি এখানের মা জ্যান্ত মা, তা সেই জ্যান্ত মায়ের সম্বন্ধে কিছু জেনে নি। চলো। নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রশান্ত কোনা। আমি এই কমলাকান্ত কালী ট্রাস্টের প্রাক্তন সভাপতি, বর্তমানে একজন ট্রাস্টি। আমাদের এইখানে মায়ের যে মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে, কমলাকান্ত সমাধির পরে প্রতিষ্ঠা করা হয়েছে। মানে এই যে বেদিটা দেখছেন, এটা হচ্ছে সাধক কমলাকান্তের সমাধি। আচ্ছা, এই সমাধির পরে মাকে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে। এটাও একটা আমাদের মন্দিরের বিশেষত্ব, যেটা পৃথিবীর কোনো মন্দিরে নেই, যে কোনো সমাধির পরে মায়ের পুজো হয়। এটা হয়েছে যখন এখানে উনি দেহ রাখেন। একদিন উনি পূজা আর্চা করছিলেন, একজন সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী তাকে একটা কাঁচের পুতুল উপহার দিয়েছিলেন। সেই পুতুলটি পেয়েই তার ভাবের পরিবর্তন হয়ে যায়। তিনি বলেন, আমার মহারাজকে খবর দিয়ে দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চললাম। বর্ধমানে মহারাজা তাকে কাশী নিয়ে যেতে চেয়েছিলেন। কাশীতেও ওনার প্রতিষ্ঠিত কালী আছে, এবং ওনার ভৈরবকে মাটির থেকে উদ্ধার করেছিলেন, মাটির তলার থেকে, পাতাল ভৈরব বলে পরিচিত কাশীতে। আপনারা গিয়ে দেখে আসতে পারেন, মুন্সিঘাটের উপরেই। তো উনি যেহেতু কাশীতে তার আশ্রম ছিল, বর্ধমানে মহারাজা ওনাকে কাশী নিয়ে যেতে চেয়েছিলেন। উনি বললেন, না, মাকে ছেড়ে যাবো না, আমাকে মায়ের থেকে আলাদা করবেন না। উনি যেহেতু বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন, সেই জন্য ওনাকে সমাধিস্থ করে তারপরেই মাকে রেখে পুজো করা হয়। তখন একটি অনেক অলৌকিক ঘটনা ঘটে, যে উনি তো গঙ্গায় যাননি, মাটির থেকে নিজে নিজে জল উঠে চলে এসেছিল, এসে তার মুখে পড়েছিল। আমাদের যে পাশে যে কুয়োটা রয়েছে, কুয়োটা হচ্ছে সেই জল, যার জন্য এই জলটাকে আমরা গঙ্গা জল হিসেবে ব্যবহার করি। এখানে ওনার প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন আছে, ওনার প্রতিষ্ঠিত কালী রয়েছেন, উনি নিজে সমাধিস্থ আছেন, এবং গঙ্গা আছেন। আর পেছনে, এই মন্দিরের পেছনে দেখবেন ভৈরব কাশী মন্দিরটা রয়েছে, ওখানে মাঝখানে যে পাথরের বিগ্রহ, ওটি হচ্ছে ভৈরব, ওনার প্রতিষ্ঠিত ভৈরব আছেন। এই কটা জিনিস আমাদের তার সময়কার আছে। দেখো, তোমাদের পঞ্চমন্ডির আসনটা দেখাই। এই পঞ্চমন্ডির আসনটা কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু নয়, যেরকম ভাবে ছিল ঠিক সেইভাবে। দেখো, উই পোকাতে সমস্ত বাসা মানে করে রেখেছে। এই যে মাটির এগুলো দেখো, ইঁদুর, আচ্ছা, ইঁদুরের গর্ত। হ্যাঁ, দেখো, সেইভাবেই কিন্তু পঞ্চমন্ডির আসনটা রয়েছে। এই হচ্ছে মায়ের ভোগের জায়গা, রান্নাঘর। মায়ের এখানে ভোগ রান্না হচ্ছে। মায়ের ভোগ রান্নার প্রস্তুতি দেখে তোমরা দর্শন করে তোমরা নিজেদের দুর্ভোগকে কাটাও। এখানে কিন্তু মায়ের কথা আগে নয়, আজ আগে হচ্ছে তার ছেলের কথা। সাধক কমলাকান্তের নামেই কিন্তু এই কালীমা প্রতিষ্ঠিতা। তা সেই জন্য সেই কমলাকান্ত মায়ের রান্নাঘর কিন্তু শুধু মায়ের রান্নাঘর নয়। আচ্ছা, আমি যেটা শুনেছি যে সাধক তার মায়ের পায়ের মধ্যে বেলকাটা ফুটিয়ে দেখেছিলেন যে জ্যান্ত কিনা উনি। কমলাকান্ত মানে যে মহারাজা কমলাকান্ত, ওনার স্ত্রী রানী ছিলেন, তিনি চাইতেন না যে কমলাকান্ত এখানে থাকুন। তার কারণ হচ্ছে, মহারাজার যে বড় ছেলে প্রতাপ চাঁদ, তিনি রানীরা চাইতেন যে তার ছেলে যাতে রাজা হতে পারে। তার জন্যে ওই প্রতাপ চাঁদকে ছেলেবেলার থেকে নানা রকম মানে নেশাগ্রস্ত করে রেখে দিয়েছিলেন, যাতে সে রাজার উত্তরাধিকারী না হতে পারে। সেই জন্যে তিনি কমলাকান্ত তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনছিলেন বলে রানী চাইছিলেন তাকে এখান থেকে তাড়াবার জন্য। তো এরকমভাবে উনি তো মাকে যেমন আমাদের সাধুরা করেন, মায়াকে কথা বলেন, উচ্ছিষ্ট খেতে দেন, এরকমভাবে করছেন। তখন তার অনুচররা বলে যে, আপনি যে মা করছেন, আপনি প্রমাণ করতে পারবেন যে মা জীবন্ত? তখন তিনি প্রমাণ করে দিয়েছিলেন, মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। এছাড়াও তিনি মাকে মানে মহারাজকে অমাবস্যার দিনে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বার করে দিয়েছিলেন। এরকম অনেক অলৌকিক কাহিনীর কথা আমরা জানতে পারি। এই হলো কুয়ো। দেখতে লাগছে তো একটা কুয়ো? না, এটা কিন্তু শুধু কুয়ো নয়, এটা সাধক কমলাকান্ত মা গঙ্গাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন। আর সেই
মা গঙ্গা, এখানে কিন্তু সেই গঙ্গার জল রয়েছে, এটা কুয়োর আকারে এখন রয়েছে এখানে, গঙ্গা পুষ্করিণী। এসো। হা 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 হা, জয় বাবা। মা থাকবে আর বাবা থাকবে না, তাই কি হয় নাকি? তাই মায়ের পাশে বাবা রয়েছে। এই হলো ভৈরব মন্দির, সাধক কমলাকান্তের মায়ের বাড়ির ভৈরব বাবা। দর্শন করো। তোমার থেকে একটা ফুল নিচ্ছি, তোমার থেকে একটা ফুল আর তোমার থেকে একটা বেল কাটা নিলাম। আমার সফরসঙ্গী পরিবারের সকলের মঙ্গল করো, আর তার সঙ্গে সঙ্গে সফরসঙ্গী চ্যানেলকে অনেক দূর নিয়ে চলো। এইভাবেই তোমার প্রচার যেন করতে পারে সফরসঙ্গী চ্যানেল। আশীর্বাদ দাও। যদিও এই মুহূর্তে খুব আফসোস হচ্ছে যে মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না, নিজেও দেখতে পারলাম না, কারণ এখন কালী পুজোর ঠিক আগের মুহূর্ত। এই মুহূর্তে মায়ের অঙ্গরাগ হচ্ছে, মাকে সাজানো হচ্ছে, মা সেজে উঠছে, কারণ কালী পুজোর দিন তো মায়ের বিশাল বড় করে পুজো হয়, মায়ের অনুষ্ঠান পর্ব চলে, সেই কারণে মায়ের অঙ্গরাগ হচ্ছে। তবে তোমাদেরকে দেখাবো আগের যে ছবি আছে, এটা মায়ের আগের তোলা ভিডিও। তবে তোমাদেরকে কথা দিচ্ছি, মায়ের অঙ্গরাগ হয়ে গেলে নতুন রূপে তোমাদের মায়ের দর্শন করাবো। এই যে মায়ের এখন অঙ্গরাগ হচ্ছে, এই অঙ্গরাগটা কিন্তু প্রত্যেক বছর কালী পুজোর সময় হয় তেমনটা নয়, প্রতি 9 বছর অন্তর অন্তর মায়ের অঙ্গরাগ হয়। আর এবছর কিন্তু সেই মায়ের অঙ্গরাগ হচ্ছে। মা আবারও সেজে উঠছে নবরূপে ভক্তগণকে দর্শন দেবার জন্য, তাদের মনস্কামনা পূরণ করার জন্য। মায়ের ঘর যেখানে স্থাপন করা আছে সেটা তো তোমাদেরকে দেখালাম। আজ আমি অনেক বড় কিছু পেলাম, সত্যি সত্যি আবারও তোমাদেরকে ধন্যবাদ, সফরসঙ্গী পরিবারের প্রত্যেককে ধন্যবাদ আরো আরেকবার। কারণ তোমাদেরকে দেখাতে এসে, তোমাদেরকে জানাতে এসে আমি নিজেও অনেক কিছু দেখি, অনেক কিছু জানি, যেটা হয়তো এই জীবনে কখনোই পাওয়া হতো না যদি না আমার সফরসঙ্গী চ্যানেল থাকতো। তাই সফরসঙ্গী চ্যানেলকে সাথে নিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদই মায়ের কাছে আর মায়ের বেটার কাছে চাইলাম। আর তোমাদের সকলের যাতে মঙ্গল হয়, সেই মঙ্গল কামনাও আমি মায়ের কাছে করলাম। সব শেষে বলি যে কেমন লাগলো সাধক কমলাকান্তের মায়ের বাড়ি দেখতে, কেমন লাগলো দর্শন করতে? আর দর্শন করার পর মনে ইচ্ছা জাগছে কিনা যে একবার ঘুরে আসি? তাই ঘুরে আসার পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম।